খুব সহজেই এরা বেদাত বলে দেয় আহলে সুন্নাত ওয়াল জামাতকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীকে, কিন্তু এদের সংজ্ঞা অনুযায়ী এরা নিজেই বেদাতি। দেওবন্দীদের 5টি উদাহরণ আপনাদের সামনে পেশ করব যে এই দেওবন্দীরা নিজের কৃত সংজ্ঞা অনুযায়ী তারা নিজেরাই বেদাতি। প্রথম নম্বর, দেওবন্দীরা আমাদের মতো মৌখিক নিয়ত করে। মৌখিক নিয়ত, নামাজে নামাইতুন উসাল্লিয়া নিয়ত করি কিনা, তো নামাজের নিয়ত যেমন আমরা মৌখিক ভাবে করি, তদ্রূপ ভাবে দেওবন্দীরাও মৌখিক ভাবে নিয়ত করে যে আমি জোহরের 4 রাকাত ফরজ পড়ছি, জোহরের 4 রাকাত সুন্নত পড়ছি, জোহরের 2 রাকাত নফল, 2 রাকাত সুন্নত। এই যে আমরা আরবিতে বা বাংলাতে মৌখিক ভাবে নিয়ত করি, দেওবন্দীরাও কিন্তু মৌখিক ভাবে নিয়ত করে। কিন্তু প্রমাণ করতে হবে যে নবী আলাইহিস সালাম কি মৌখিক ভাবে নিয়ত করেছিলেন, বা সাহাবায়ে কেরাম কি মৌখিক ভাবে নিয়ত করেছিলেন। যদি প্রমাণিত হয় বা এর কোনো প্রমাণ না পাওয়া যায় যে নবী পাক মৌখিক ভাবে নিয়ত করেছেন, সাহাবায়ে কেরাম মৌখিক ভাবে নিয়ত করেছেন, যদি এর প্রমাণ না পাওয়া যায় তো দেওবন্দীদের সংজ্ঞা অনুযায়ী এটা বেদাত হবে কিনা? জোরে বলেন। দেওবন্দীদের সংজ্ঞা অনুযায়ী এটা বেদাত হয়ে যাবে, কেননা তাদের নিকটে বেদাতের সংজ্ঞা হলো যে কাজ নবী করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সেটা হলো বেদাত। এবার তাদের লিখিত কিতাব বেহেশতি জেওয়ার হিস্সা নম্বর 11, খণ্ড নম্বর 11, মাসআলা নম্বর 4, এই কিতাবের মধ্যে দেওবন্দীদের সবচেয়ে বড় মাওলানা আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন, কি লিখেছেন, যে মৌখিক ভাবে নিয়ত করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দ্বারা প্রমাণিত নয়। নবী দ্বারা এবং সাহাবায়ে কেরাম দ্বারা মৌখিক ভাবে নিয়ত করা এটা প্রমাণিত নয়। এরকম কোন হাদিস পাওয়া যায়নি যে নবী পাক মৌখিক ভাবে নিয়ত করেছেন, সাহাবায়ে কেরাম মৌখিক ভাবে নিয়ত করেছেন, এরকম প্রমাণ পাওয়া যায়নি। তা সত্ত্বেও ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 2য় খণ্ড পেজ নম্বর 110 মধ্যে এরা কি লিখেছে আপনাদেরকে শোনাই। जबान से नियत करना ना तो मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम से मनकुल है और ना सहाबा किराम से, ना ताबेईन एजाम से। বুঝতে পারলেন? নবী আলাইহিস সালামের মাধ্যমেও মৌখিক ভাবে নিয়ত করা প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামের মাধ্যমেও প্রমাণিত নয়, এবং সাহাবায়ে কেরামের পরে যে তাবেঈন তাদের দ্বারাও মৌখিক ভাবে নিয়ত করা প্রমাণিত নয়। এর পরেও দেওবন্দীদের ফতোয়া হলো কি? ফতোয়া পড়ে আপনাদের শোনাচ্ছি। ইলমুল ফিকহ 2য় খণ্ড পেজ নম্বর 170 এর মধ্যে তারা ফতোয়া দিয়ে রেখেছে, জবান से नियत कहना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबी रदियल्लाहु ताला अन्हु से मनकूल नहीं, मगर हमारे फुकहा ने इसको जायज बल्कि मुस्तहब कहा। বুঝতে পারলেন? দেওবন্দীদের মাওলানা বলছে যে নবী মৌখিক ভাবে নিয়ত করেছেন, সাহাবায়ে কেরাম মৌখিক ভাবে নিয়ত করেছেন, এটা প্রমাণিত নয়। তা সত্ত্বেও মৌখিক ভাবে নিয়ত করা জায়েজ, বরং এটা হলো উত্তম কাজ। অথচ তাদের সংজ্ঞা হলো যেই কাজ নবী করেনি, যেই কাজ সাহাবায়ে কেরাম করেননি, সেই কাজ বেদাত। অথচ মৌখিক ভাবে নবীও নিয়ত করেননি, সাহাবায়ে কেরামও করেননি, তা সত্ত্বেও মৌখিক ভাবে নিয়ত করাকে দেওবন্দীদের উলামায়ে কেরাম বলছেন এটা জায়েজ। শুধু জায়েজ না, বরং উত্তম কাজ। এই ফতোয়া থেকে প্রমাণিত হলো দেওবন্দীরা এই কথা বলে যেই কাজ নবী করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সেটা বেদাত। যে ব্যক্তি ওই কাজ করবে সে জাহান্নামে যাবে। এই জন্য আমি আপনার জোর গলায় বলছি, দেওবন্দীদের কথা অনুযায়ী তারা নিজেরাই বেদাতি, তারা নিজেরাই জাহান্নামী।
কথা বোঝাতে পেরেছে কি? দ্বিতীয়